আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা Revit এর ভিতরে আমাদের যে কম্পোনেন্ট গুলা আছে, তো এই কম্পোনেন্টের যে ফ্যামিলিটা আছে এই Revit এর ফ্যামিলিটা আমি কোত্থেকে বের করব, ওকে? এবং এই কম্পোনেন্ট গুলা কোথায় আছে এটা আমরা দেখব আজকের ক্লাসে। তো চলুন শুরু করি। আমরা Revit এ থাকা অবস্থায় আমরা যদি এখান থেকে কম্পোনেন্টে যাই, এখান থেকে দেখব হচ্ছে প্লেস এ কম্পোনেন্ট। এখানে ক্লিক দিব। ক্লিক দিলে দেখেন আমাদের যে Revit এর যে এগুলা আছে, ফ্যামিলি গুলো আছে এখানে দেখা যাচ্ছে। তো এই যে একটা হচ্ছে লোড ফ্যামিলি, এখানে ক্লিক দিলেই আমরা হচ্ছে Revit এ আমাদের যত ফ্যামিলি গুলো আছে এখান থেকে লোড দিতে পারবো কম্পোনেন্ট গুলা। তো এখানে আসলে দেখেন এখানে সবকিছুই আছে। এখানে আবার ব্যাকে আসি। এই যে গাছ আছে। তারপর এখানে আপনার যা ফার্নিচার থেকে শুরু করে যা কিছু আছে সবই আছে। ওকে? গাড়ি সবগুলা আপনি নিতে পারবেন। কিন্তু এখন বিষয় হচ্ছে আমি চাচ্ছি যে আমি এখান থেকে নিব না। আমি এই পুরা ফাইলটাকে কপি করে রাইখা দিব। মানে এই পুরা ফোল্ডারটাকে। তো এই ফোল্ডার কপি করার জন্য এটা কিভাবে বের করব? আমরা যে উপরে এই অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক দিলেই দেখব এই ফাইলটা কোথায় আছে আমাদের সি ড্রাইভের। ওকে? যেমন হচ্ছে দেখেন আমাদের সি ড্রাইভের এটা ডেস্কটপ, দিস পিসি এরকম করে আসতে ইংলিশ ইম্পেরিয়াল এটাতে আছে। ঠিক আছে? তো এই ফাইলে আমরা যাবো। এটা আমি কেটে দেই। আমরা তো বুঝতেই পারলাম যে এটা কিভাবে নিয়ে আসবো। এখানে আসলে দেখবেন আপনার যেটা দরকার ওইটার উপরে ক্লিক দিয়ে জাস্ট এখানে ক্লিক দিলেই হয়ে যাবে এনাফ। যেমন এই গাছ নিবে। এখানে একটা ক্লিক দিয়ে এই যে গাছটা আইসা পড়ছে। ওকে? তো 3D তে যাই যদি এই যে দেখেন 3D তে আসি। 3D তে আসলে এই গাছটা দেখা যাচ্ছে। এই যে। ওকে? তো এখন হচ্ছে আমি চাচ্ছি যে এই ফাইলটাকে আমি পুরাটাকে কপি করে আমার হচ্ছে এম সি ড্রাইভ থেকে আমার যে ফাইল আছে এটাতে আমি রাইখা দেব। ওকে? তো মিনিমাইজ করলাম। আমি যাবো হচ্ছে দিস পিসি। দিস পিসি তে যাওয়ার পরে আমি যাবো হচ্ছে লোকাল ডিস্ক তে যাবো। এখন এখান থেকে হচ্ছে আমি এই যে উপরে দেখবো ভিউ, ভিউ থেকে এটাকে হিডেন আইটেম করে দিব। ঠিক আছে? তো এখানে দেখবো এই যে এখানে তখন আসবে হচ্ছে প্রোগ্রাম ডাটা। ওকে? তো এর হিডেনটাকে তুইলা দিতে হবে কিন্তু এখান থেকে। ভিউ থেকে জাস্ট এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিব। তারপর এখানে প্রোগ্রাম ডাটাতে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে আমরা এর ভিতরে যাবো। এই যে চলে আসছি। এখান থেকে আমরা যাবো হচ্ছে অটোডেস্ক। এই যে অটোডেস্কে আসি। অটোডেস্ক থেকে একটু নিচের দিকে আসবো। এই যে Revit RBT ২০২১ আপনার যেটা থাকবে ২২-২৩ যেটাই থাকুক ওইটাতে যাবেন। তারপরে এখানে দেখেন হচ্ছে লাইব্রেরি লেখা আছে। এখানে লাইব্রেরিতে ডাবল ক্লিক দেই। এই যে দেখেন এখানে চলে আসছি ইংলিশ ইম্পেরিয়াল। এখানে যদি আমি ডাবল ক্লিক দেই দেখেন এটাকে আমরা বড় করে দেই এখান থেকে। এই যে আমার সবগুলো আইটেম এখানে আছে। আমি যেখানে যাই না কেন সবগুলো আমি এখান থেকে দেখতে পারবো। ওকে? যেমন হচ্ছে আমি একটার ভিতরে যাই। এই যে আসলাম এটাকে বড় করে দেই। দেখেন সবগুলা ফ্যামিলি এখানে আছে। তো এই ফাইলটা কপি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যেন পরবর্তীতে এই ফাইলের যা কিছু আছে আমি যেন ড্রপ এন্ড ড্র্যাগ করতে পারি আমাদের এই যে Revit এর ভিতরে। ওকে? এইজন্য। বারবার যেন খুঁজতে না হয়। তো সেই ক্ষেত্রে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে জাস্ট কপি করে নিব এখানে ক্লিক দিয়া। কপি করলে তারপর এটা কেটে দিব। তারপর আসার পরে আমাদের যে ডি ড্রাইভ বা এখানে হচ্ছে যে যাই থাকুক এখানে জাস্ট যাওয়ার পরে আমি ওটাকে আমার একটা নির্দিষ্ট নাম দিয়ে ওটাকে পেস্ট করে দিব। তাহলে দেখতে পারবো আমাদের এটা কিন্তু ফাইলটা কপি হয়ে গেছে। অবশ্যই কপি করবেন কিন্তু কাট করা যাবে না। কাট করলে কিন্তু আর Revit এর ভিতরে যখন আপনি আসবেন কম্পোনেন্টে তখন কিন্তু আর এই ফাইলটা থাকবে না। ওকে? তো অবশ্যই এটাকে কপি করবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন আমরা Revit ফ্যামিলি কোত্থেকে বের করব এবং কিভাবে এটাকে সেভ করে রাখতে পারি আমাদের কাজের সুবিধার জন্য। ওকে? তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।